ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং এর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিপূর্বে আমরা বিভিন্ন শেপ আঁকা শিখেছি এবং এই সমস্ত শেপে কিভাবে এই ধরনের কালারগুলো করতে হয় তা কিন্তু আমরা দেখেছি, কিন্তু এই সব শেপে কিভাবে এই ধরনের কালার করতে হয় তা কিন্তু আমরা দেখিনি। এই ধরনের কালারকে বলা হয় গার্ডিয়ান কালার। তো আজকে আমরা বিভিন্ন শেপে গার্ডিয়ান কালার করা শিখব। তো গার্ডিয়ান কালার করার জন্য আমরা প্রথমে যে শেপটির গার্ডিয়ান কালার করতে চাই সেই শেপটিকে সিলেক্ট করব। তো আমি এই শেপটির গার্ডিয়ান কালার করব, তো তার জন্য আমি এই শেপটিকে সিলেক্ট করছি। এই শেপটিকে সিলেক্ট করার পর আমরা চলে আসবো জাস্ট এইখানে। এখানে আসার পর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল কালার রয়েছে কিছুটা। তো তার জন্য আমি এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন এখানে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে এরকম কালার চলে আসবে। এখান থেকে আমরা লাল কালারটা সিলেক্ট করব। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালো কালার রয়েছে, তো এইখানে কালো রয়েছে, তো তার জন্য এখানে কালো কালারটা আমি পরিবর্তন করছি না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে অনেকটা সাদা কালার রয়েছে, তো এখানে আমরা সাদা কালার যুক্ত করব। তো সাদা কালার যুক্ত করার জন্য আমরা মাউস পয়েন্টারটা এখানে রাখবো। এখানে মাউস পয়েন্টার রাখার পর দেখবেন মাউস পয়েন্টারের পাশে একটা প্লাস চিহ্ন চলে আসছে। এই প্লাস চিহ্নটা আসার পর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটা বিন্দু চলে আসছে। এর উপর মাউস পয়েন্টারকে আবার ডাবল ক্লিক করবেন, তো এরকম কালার চলে আসবে। এখান থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করব। সাদা কালারটা সিলেক্ট করার পর আমাদের কিন্তু কালার করা হয়ে গেল। এখন বন্ধুরা আমরা গার্ডিয়ান টুল নিব। এই যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই টুলটাকে বলা হয় গার্ডিয়ান টুল। তো আমি গার্ডিয়ান টুলটি নিলাম। গার্ডিয়ান টুলটি নেওয়ার পরে এরকম একটা দাগ আমাদের সামনে আসতেও পারে নাও পারে। তো আমরা যেহেতু কালারটা এরকম ভাবে রাখবো, তো তার জন্য আমরা এইখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করে জাস্ট এইভাবে টান দিয়ে ছেড়ে দেবো। তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এখন বন্ধুরা আমরা জাস্ট এইখান থেকে ধরে এটাকে একটু টান দিয়ে ছোট করে দিচ্ছি। এই যে জাস্ট এইখান থেকে আমরা কালারটা ঠিক মতো করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা এই শেপে গার্ডিয়ান কালার করতে পারি। এখন বন্ধুরা আপনি এই যে শেপটা দেখতে পাচ্ছেন আমরা এরকম কালার করব এই শেপটাকে। এরকম কালার করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তাহলে সিলেকশন টুল নিতে হবে। সিলেকশন টুল নিয়ে এই শেপটিকে সিলেক্ট করতে হবে। এই শেপটি সিলেক্ট করার পর তো আমরা আবার এইখানে এই গার্ডিয়ান কালার অপশনে চলে আসবো। তো তাহলে দেখবেন বন্ধুরা এই কালারটা কিন্তু এখানে চলে আসছে, কারণ আমি কিছুক্ষণ আগে এই কালারটা করেছি, এই জন্য অটোমেটিকভাবে এই কালারটা এখানে চলে আসছে। এখন বন্ধুরা আমি আবার গার্ডিয়ান টুল নিব। গার্ডিয়ান টুল নেওয়ার পর জাস্ট আমরা এইভাবে একটা টান দিয়ে ছেড়ে দেবো। তাহলে দেখবেন এই শেপের কালারটা এই শেপের কালার কিন্তু সেম চলে আসলো। এইভাবে মূলত গার্ডিয়ান কালার করতে হয়। এখন বন্ধুরা এই শেপটির কালার আমি এরকম করে দেখাবো। তো তার জন্য প্রথমে শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখবেন এই আগের কালারটা কিন্তু এখানে চলে আসছে, যে কালারটা আমি একটু আগে করেছি। এখন জাস্ট এখানে একটা ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পর এখানে আমি কালো কালারটা সিলেক্ট করব। তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে রয়েছে হলুদ। তো মাঝখানের এই যে বিন্দুটা এর কালারটা আমি হলুদ করে দিচ্ছি। এর কালারটা আমি হলুদ করে দিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালো কালার রয়েছে, তো এইখানে আমি কালো কালারটাই রাখলাম। এই কালারটা আমি পরিবর্তন করব না। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা গোলাপি কালার রয়েছে। তো তার জন্য জাস্ট এখানে মাউস পয়েন্টারকে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা বিন্দু চলে আসবে এখানে, তো এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে আমরা জাস্ট এই যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে দেবো। তারপর বন্ধুরা আমরা এখানে চলে আসবো। এখানে একটা বিন্দু নিব, নেওয়ার পর এই কালারটা আমরা গোলাপি করে দেবো। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরো উপরে ছোট কিছু বিন্দু রয়েছে, তো এইগুলো দ্বারা আমরা কিছু কাজ করি, তো এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। তো এখন আমি গার্ডিয়ান টুলটা নিব। গার্ডিয়ান টুল নেওয়ার পর জাস্ট এইভাবে ধরে আমি টান দিব। তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু চলে আসছে। এখন বন্ধুরা এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো দিয়ে কিন্তু আমি গার্ডিয়ান বাড়াতে কমাতে পারি আমার পরিমাণ মতো। তো বন্ধুরা এই হচ্ছে মূলত আমাদের গার্ডিয়ান টুলের কাজ। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কালারটা কিন্তু বাড়াতে কমাতে পারি। তো এখন বন্ধুরা আমরা তো গার্ডিয়ান কালার করা শিখে ফেললাম। এখন আমি যদি এখান থেকে হলুদ কালারটা কাটতে চাই, অর্থাৎ এই কালারটা আমি রাখবো না, তাহলে কি করবো, বা এটা বিন্দুটাকে আমি কেটে দেবো। তাহলে এটাকে প্রথমে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করার পর এইখানে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা চলে গেছে। আবার এটা যদি কাটতে চান জাস্ট সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন এগুলো চলে গেছে। তো এখন বন্ধুরা আমরা এই কালারটা তৈরি করব। এই কালারটা তৈরি করার জন্য প্রথমে আমরা এই শেপটাকে সিলেক্ট করব। তো সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই রকম হয়ে গেছে। এখন আবার আমরা গার্ডিয়ান টুল নিব। গার্ডিয়ান টুল নেওয়ার পর জাস্ট আমরা এরকমভাবে টান দিয়ে ছেড়ে দেবো। তাহলে দেখবেন কিন্তু গার্ডিয়ান কালারটা চলে আসছে। এখন যদি কালারটা আমাদের মন মতো না, তাহলে এখান থেকে জাস্ট আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমরা আমাদের সুবিধা মতো এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারি। এটা এখান থেকে চাইলে আমি আরও বড়ও করতে পারি।
তো বন্ধুরা এরকম ভাবে আমরা বিভিন্ন শেপে গার্ডিয়ান কালার করতে পারি। তো আমরা পরবর্তীতে যখন বিভিন্ন পর্বগুলো করব তখন ধীরে ধীরে আমরা এই গার্ডিয়ান কালারগুলো প্র্যাকটিস করতে করতে আমরা দক্ষ হয়ে উঠবো। আর অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে বিভিন্ন শেপে বিভিন্ন গার্ডিয়ান কালার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মধ্যে এখন যে জড়তাটি কাজ করছে সেই জড়তাটি কেটে যাবে। তো আজকের পর্বটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।